দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন, খুব সহজে ইংরেজি শিখে আমার এই ভিডিওতে তোমরা খুব সহজে ইংরেজি শিখতে পারবে। ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 5 আমি ইতিমধ্যে আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 5 নম্বর সেট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এই প্রশ্নটি 5 নম্বর স্কুলের, হাওড়া জিলা স্কুল, এবং এই একই প্রশ্ন আছে শ্রীরামপুর টাউন একাডেমি প্রাইমারি সেকশন, এবং আরও একটা স্কুল আছে কোনতাই হিন্দু গার্লস প্রি স্কুল, যেটা কোনতাই নিউ সার্কেল। ঠিক, এখানে টোটাল 30 মার্কের প্রশ্ন, টাইম থাকবে 1 ঘন্টা। তা আমরা প্রশ্নগুলি এক এক করে ইংরেজিতে শব্দগুলোর বাংলা মানে লেখো। 1 নম্বরে, 2 নম্বরে রাইট ইন ইংলিশ এনি 3, 3 নম্বরে যে কোনো 4টি ইনসেক্টের নাম লেখো। তারপরে 4 নম্বরে হচ্ছে তোমার আইডেন্টিফাই দি পিকচার অফ অ্যানিম্যাল ভেজিটেবল। এখানে ছবি দেওয়া থাকবে, তোমরা সেই ছবি দেখে আইডেন্টিফাই করবে। তারপরে গিয়ে হলো তোমার এখানে 10টি। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং দি ড্যাশ। এরকম করে আমাদের টোটাল যে প্রশ্ন আছে 11 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমরা 1 নম্বরের প্রশ্ন, রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস। তাহলে প্রথম যে বেঙ্গলি, ওয়াক টিল, এটা হচ্ছে ধলেশ পায়রা বা ধলেশ পাখি। তারপর প্যারট, প্যারট হচ্ছে তোতা পাখি, এবং ক্যাবেজ হচ্ছে বাঁধাকপি। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব, রাইট ইন ইংলিশ পেঁয়াজ, লঙ্কা, হাতি, প্রজাপতি, আরশোলা। তো এটা কিন্তু তোমার এই পেঁয়াজের যেটা, সেটা হচ্ছে 3 মার্ক, যে কোনো 3টি বলছে। পেঁয়াজের ইংরেজি হচ্ছে অনিয়ন, লঙ্কার চিলি, হাতির এলিফ্যান্ট, প্রজাপতির বাটারফ্লাই, এবং আরশোলার হচ্ছে ককরোচ। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এবার 3 নম্বরের প্রশ্ন দেখবো। 3 নম্বরে, রাইট দি নেম এনি 4 ইনসেক্ট, যে কোনো 4টি ইনসেক্টের নাম লেখো। তাহলে ABCD এরকম করে দেওয়া আছে, 4টিতে তুমি হাফ করে 2 মার্ক পাবে। অ্যান্ট, এটা পিঁপড়া, আর এটা হানিবি মৌমাছি, আর এটা বাটারফ্লাই, আমি ছবি সহ দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এটা গ্রাস হোপার, ঘাস ফড়িং। ঠিক আছে। এরপর 4 নম্বর, আইডেন্টিফাই দি পিকচার অফ অ্যানিম্যাল ভেজিটেবল অ্যান্ড বার্ডস, রাইট দেয়ার নেম ইন দি গিভেন বক্সেস। ঠিক আছে। তাহলে অ্যানিমাল যদি বলি, টাইগার আছে আর আছে এলিফ্যান্ট। ঠিক আছে, টাইগার আর এলিফ্যান্ট। ঠিক আছে, এখানে লায়ন দেখা যাচ্ছে, টাইগার আছে, দুটো দুটো করে বলতে বলেছে। ঠিক আছে। তারপরে কি হলো, ভেজিটেবল ব্রিঞ্জাল এবং টমেটো। তাহলে আমি বলবো টাইগার, লায়ন, এলিফ্যান্ট, ক্যামেলও বলতে পারি। তারপর বার্ড, বার্ডের মধ্যে কি কি আছে, প্যারট এবং পাইগন, প্যারট আর পাইগন আছে। ঠিক আছে। তারপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং দ্যাট দোজ। দ্যাট ইজ এ বার্ড, আর দিস আর ট্রিজ। ইজ যখন থাকবে দ্যাট, এবং আর যখন থাকবে THES, দোজ। তো দোজ আর ট্রিজ। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরে, ফিল ইন দি আপ দি চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। 1 থাকলে এখানে যেটা খালি আছে সেটা পূরণ করবে, আর মেনি থাকলে এখানে যেটা খালি আছে সেটা পূরণ করবে। তাহলে আমার এখানে যদি দেখি তোমার কি আছে, তোমার এখানে দেখো ট্রি আছে, ট্রিজ হবে। তারপর ডগস আছে, এখানে DOG, ডগ হবে, DOG, ডগ। তারপরে পেন আছে, পেন্স হবে, স্টোন আছে, স্টোনস হবে। তাহলে আমাদের লেখা হয়ে গেল। এরপরে তোমরা চলে যাবা, হলো তোমার, দেখো বি নম্বরে। এদিকে আছে কি, আমরা যদি একটু দেখে আসি আগেরটা দেখে আসি, যেমন PARROT, প্যারট মানে টিয়া পাখি, আর এখানে ছিল APPLE, আপেল মানে আপেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যারট, আর এটা আপেল। ঠিক আছে। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখবো। 7 নম্বরের প্রশ্নে কি আছে, ম্যাচ কলাম A উইথ কলাম B এনি 6টি। তাহলে আমরা যদি একটু ম্যাচ করি, ম্যাচ করতে গেলে কি করতে হবে তোমাকে, ক্যাবেজ থাকে গ্রিন, আমরা গ্রিন করব। ব্রিঞ্জাল থাকে ভায়োলেট, আমরা ভায়োলেট। তারপর অনিয়ন থাকে পিঙ্ক, আমরা পিঙ্ক করব। তারপর বার্ডস থাকে, বার্ডসের আছে উইংস, পাখা, ডানা, আমরা লিখব। লায়নের মেনি, তারপরে গ্লো ওর্মের লাইট, আর এলিফ্যান্টের হচ্ছে তোমার ট্রাঙ্ক, সুর থাকে। ঠিক আছে। এই আমাদের এটাও আমরা মিলিয়ে দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন হচ্ছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ফ্লিপ ফ্লাপ রাইজেস মাই ড্যাশ আপ অ্যান্ড আপ ইন দি ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে আমরা উত্তরগুলি যদি এক এক করে দেখি, এখানে কি আছে, ফ্লিপ ফ্লাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ওভার দি ট্রিজ অ্যান্ড হাউজেস। ঠিক আছে। এইভাবে তোমরা কবিতাটা কিন্তু সুন্দর করে লিখে দেবে। এরপরে আমরা
আমরা 9 নম্বরে যাব। রাইট দি নেক্সট লাইন অফ দি রিমস। দি বেবি ইন দি ক্রেডেল ড্যাশ ভেজিটেবল মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ। দুটো আছে, আমরা নেক্সট লাইনগুলি যদি লিখি, দি বেবি ইন দি ক্রেডেল উইল রক হোয়েন দি বো ব্রেক্স, ভেজিটেবল মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, আই ইট দেম এভরি ডে। এরপর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি আমরা যদি ট্রান্সলেট, ইনসেক্ট হ্যাভ উইংস, বিনাস ফাদার ইজ এ ফার্মার। এই দুটোকে বাংলায় লিখতে বলছে। পোকাদের ডানা আছে আর বিনার বাবা একজন কৃষক। তারপরে 11 নম্বর ফিল ইন দি, আমরা 11 নম্বরের প্রশ্নটা দেখে আসি। 11 নম্বরের প্রশ্ন হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কালার। টমেটোস আর ড্যাশ, মিল্ক ইজ ড্যাশ, বিনস আর ড্যাশ, চিলিস আর ড্যাশ। তাহলে আমরা উত্তরটা যদি দেখি, টমেটোস আর রেড, মিল্ক আর হোয়াইট, এই যে হোয়াইট, বিনস আর গ্রিন, এই যে গ্রিন, এবং চিলিয়াস ইজ রেড, এই যে রেড। ঠিক আছে, আর এখানে কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশন সেটা দেওয়া আছে, 1-এ 2 মার্ক, 2-এ 3 মার্ক, 3-এ 2 মার্ক, এরকম করে টোটাল প্রশ্নের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আশা করি ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, ফুল প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।